অনার্স ভর্তি পরীক্ষার জন্য কোন সিলেবাসে পড়বো এইটা ভাবার আগে আমরা ভাবি আগে এইচএসসি 25 পরীক্ষার জন্য কোন সিলেবাসটা ফলো করেছিলাম। এইচএসসি 25 পরীক্ষার জন্য তুমি শর্ট সিলেবাস ফলো করো বা আমাদের দেওয়া সংক্ষিপ্ত সিলেবাস ফলো করো বা ফুল সিলেবাস ফলো করো, সেটা কোনো যায় আসে না। অনার্স ভর্তি পরীক্ষা হবে পুরো সিলেবাসে, অর্থাৎ তুমি এইচএসসি 25 পরীক্ষায় 2টা 4টা 5টা 10টা চ্যাপ্টার বাদ দিয়েছো, কিন্তু অনার্স ভর্তি পরীক্ষায় সিলেবাসে চ্যাপ্টার সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই। অর্থাৎ তোমাকে পুরো সিলেবাসটা কমপ্লিট করে পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং সেখান থেকে যে অল চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে এমনটা না। যেমন আমরা এইচএসসি 25 পর্যায়ে মানে এইচএসসি যখন একটা পরীক্ষার্থী পরীক্ষা দেয়, আমরা যখন সাজেশনগুলো রেডি করি আমরা বলি অমুক চ্যাপ্টার থেকে 2টা এমসিকিউ আসবে, অমুক চ্যাপ্টার থেকে 5টা আসবে, অমুক চ্যাপ্টার থেকে 3টা আসবে। কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এরকম বলার কোনো সুযোগ নেই। অনার্স ভর্তি পরীক্ষার জন্য তুমি পুরো সিলেবাস কমপ্লিট করে যাবে, তোমার প্রশ্ন আসবে 2-3টা চ্যাপ্টার থেকে বা 5-6টা চ্যাপ্টার থেকে, 1টা-2টা করে এভাবে প্রশ্ন দিবে। অর্থাৎ প্রশ্ন আসবে টোটাল 20টা। আমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় মিলে যদি 20টা প্রশ্ন হয়, তাহলে বাংলা প্রথম থেকে ধরে নিলাম আমি 10টা প্রশ্ন আসবে, বাংলা দ্বিতীয় থেকে ধরলাম 10টা প্রশ্ন আসবে, ইংরেজি প্রথম থেকে 10টা আসবে, ইংরেজি দ্বিতীয় থেকে 10টা আসবে। এইভাবে টোটাল এক একটা সাবজেক্টে অর্থাৎ বাংলাতে প্রশ্ন আসবে 20টা, ইংরেজিতে প্রশ্ন আসবে 20টা। সেক্ষেত্রে বাংলা প্রথমে আমি এতগুলো চ্যাপ্টার পড়ার পর 10টা প্রশ্ন অ্যান্সার করবো বা কমন পাবো। টোটাল সবগুলো চ্যাপ্টার আমাকে পড়ে যেতে হবে, কিন্তু কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আমরা জানবো না।